হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমরা কথা বলবো আমাদের এই সপ্তাহে রিলিজ হওয়া একটি সিনেমা তু ইয়া ম্যাম নিয়ে, যেটা লেটেস্ট বলিউড সিনেমা, লেটেস্ট বলিউড সার্ভাইভাল থ্রিলার, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন আদর্শ গৌড় এবং সেনায়া কাপুর। তো এই ছবিটি, যে ছবিটির থেকে নেওয়া হয়েছে দ্য পুল, সেই পুল ছবিটিও আমার দেখা এবং এই ছবিটা তো আমি হলে দেখেইছি। তো দুটো ছবির ভাবলাম একটা কম্প্যারিজন ভিডিও দ্য পুল বলে সিনেমাটাকে নিয়ে। সেই সিনেমাটার গল্প অনেকটা এরকম যে সেখানে যে চরিত্রটিকে দেখানো হচ্ছে তার সাথেও তার যে গার্লফ্রেন্ড, তার সঙ্গেও একটা একটা ইনসিডেন্ট হচ্ছে, বা তার লাইফের কিছু ইনসিডেন্ট হচ্ছে যেটার জন্য সে যাচ্ছে এক জায়গায় এবং সেখানে গিয়ে কিন্তু সে সেই পুলে ফেসে যাচ্ছে। এবারে গল্পটা হচ্ছে এই যে গল্পটা এবং আদর্শ গৌরবের সিনেমা অর্থাৎ তু ইয়া ম্যান, এই দুটো যে গল্প সেটা একদম সেম, বাট তু ইয়া ম্যার গল্প আরেকটু বাড়ানো হয়েছে। এবার যদি আসি আমি আগে পুলটা বলে দিই। পুলের যে গল্পটা সেটা যেটা তো আমি বললাম ছোট করে। এবার দেখানো হয় সে সেখানে যায় এবং সেখানে যাওয়ার পর পুলের মধ্যে তো কুমির আসে এবং সেখানে একটি কুমির আসে এবং তারপর সেটা থেকে সে কিভাবে সার্ভাইভ করবে, এটা হচ্ছে দ্য পুলের গল্প। এবার দ্য পুল বলে সিনেমাটা, এটা একটা ছোট সিনেমা। এটা ছোট সিনেমা বলতে এটা 1 ঘন্টা 25 মিনিট, মানে দেড় ঘন্টার সিনেমা। এই ছবিটার শুরুতে আমরা দেখি যেটা প্রথম শুরু 6 থেকে 7 মিনিটের মধ্যে মেন গল্পতে তারা ঢুকে যায়। মেন গল্প হচ্ছে সার্ভাইভ, সেটার মধ্যে তারা ঢুকে যায়। এবার আমি যদি কথা বলি তু ইয়া ম্যা নিয়ে, সেখানে কিন্তু ফার্স্ট হাফ আমার এটাই মানে ভয় ছিল যে ফার্স্ট হাফটা যেন না চলে। সেখানে কিন্তু ফার্স্ট হাফ যথেষ্ট লেন্দি, যথেষ্ট বড়, এবং এখানে আদর্শ গৌরব, সেনায়া কাপুর, তারা তাদের দুজনের একটা কোল্যাব, ইনস্টা ফলোয়ার, এই জিনিসগুলো দেখানো হচ্ছে, তাদের দুজনের প্রেম, এইগুলো কিছু দেখানো হচ্ছে। এগুলো কিন্তু দ্য পুল সিনেমাটাতে ছিলই না কিছু। এবং এখানে ফার্স্ট হাফে একটা ছোট ইনসিডেন্ট হয় যেটা পুল সিনেমায় রয়েছে, সেটা হয়, কিন্তু এই সিনেমাটা অনেকটা বড়, যার ফলে তু ইয়া ম্যা 2 ঘন্টা 35 মিনিট রান টাইম। এই সিনেমাটা তো বড় হয়েছে কারণ ফার্স্ট হাফটা প্রচণ্ড বড় এবং ফার্স্ট হাফে অত্যাধিক বেকার কিছু জিনিসপত্র দেখানো হয় যেটা সিনেমায় অ্যাকচুয়ালিতে কোনো দরকারই ছিল না। এবং ফার্স্ট হাফে এখানে গল্পটা গল্পটার মানে সাইড দিয়েও যায় না। শুধু প্রথমে একটা শুরুতে দেখানো হয়, তুই আমার কথা বলছি, কিন্তু প্রথমে একটা শুরুতে দেখানো হয়, তারপর দেখানো হয় হচ্ছে তাদের লাভ স্টোরি। এবার এই জন্য কিন্তু অনেক দর্শক ফার্স্ট হাফ থেকে খিস্তি পাচ্ছে, যারা দেখেছে। এবার এই তু ইয়া ম্যা, এই ছবিটার কিন্তু আমার সেকেন্ড হাফটা খুব ভালো। যত সমস্যাটা ফার্স্ট হাফে, এবং ইন্টারভেল ব্লকেজটাও কিন্তু খুবই ভালো। এবার এই ছবিটার খুব ভালো দিক হচ্ছে ছবির সেকেন্ড হাফ, যেটা আমি রিভিউতেও বলেছি। ছবির সেকেন্ড হাফ কিন্তু খুব 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 প্রমিসিং, খুবই ভালো। ছবির সেকেন্ড হাফ নিয়ে কোনো কথাই হবে না। ছবির সেকেন্ড হাফ এতটা টাইট, থ্রিলিং, সার্ভাইভিং, যেটা ছবির সেকেন্ড হাফের ছবির যে কোয়ালিটি থাকে, যেটা ফার্স্ট হাফে আমরা পাই, সেটার কোয়ালিটিকে কোথাও গিয়ে হয়তো দ্বিগুণ বাড়িয়ে দেয়। ছবিটা যেরকমভাবে এঙ্গেজিং হতে শুরু করে ছবির সেকেন্ড হাফে, সেটা কিন্তু খুব ভালো। এবার দি পুল এবং এই ছবিটার যে সেকেন্ড হাফ, সেই সেকেন্ড হাফের মধ্যে দুটো সিমিলারিটিস। এই যে দ্য পুল যে ছবিটা, এই ছবিটাতে দেখবেন যে আপনারা কালারের যদি কাজটা আপনারা দেখেন, সেটা সাদার উপর একটা করা হয়েছে এবং এখানে কিন্তু একটা ব্লু এর উপর করা হয়েছে। কালার গ্রেডিংয়ে কিন্তু অনেকটা এগিয়ে রাখবো আমি তু ইয়া ম্যাকে। রিয়েলিস্টিক দুটোই লাগছে, কিন্তু আমি কালার গ্রেডিংয়ের দিক থেকে তু ইয়া ম্যাকে এগিয়ে রাখবো। এবং এইখানে আচ্ছা, এটা স্পয়লারও থাকছে, ঠিক আছে তো। এবং তু ইয়া ম্যাতে এখানে কিন্তু দুটো কুমির ছিল, ওকে, লাস্টের দিকে দেখানো হয়, কিন্তু আসল গল্প মানে দ্য পুল, সেখানে কিন্তু একটা কুমিরই ছিল, সেটা প্রথম থেকে শেষ হোক।
তো তুই আমি এগুলো জিনিসগুলো বাড়তি করেছে, কিন্তু দেখতে খুব ভালো লাগছে। এবং এই দ্য পুল এই ছবিটাতে আমরা দেখলাম যে আমরা কিন্তু দেখিনি শুধু ছেলেটা মেয়েটা, কিন্তু সার্ভাইভটা আমরা দেখেছি। কিন্তু ওই ছবিটার ক্ষেত্রে মানে তুই আমের ক্ষেত্রে আমরা একটা এক্সট্রা কিছু জিনিস কি দেখছি, একটা পুলিশ আসছে, পুলিশের গাড়ি বা এইগুলো কিন্তু দ্য পুলে খুব একটা ছিল না। এগুলো কিন্তু আবার তুই আমাতে এক্সট্রা বাড়ানো হয়েছে, ভালো লাগছে দেখতে। আমি দ্য পুল যখন দেখলাম আমার কিন্তু বেশ মনে হলো যে ছবিটা কিন্তু খুব ভালো। ইনফ্যাক্ট আমি যখন আমি সেকেন্ড হাফটা দেখলাম, আমি রিভিউতেও বলেছি, আমার কিন্তু পুলের মতো খুব ভালো লাগেনি। তো পুলটাই ফার্স্টে দেখেছিলাম, তার মতো কিন্তু খুব ভালো লাগেনি, কিন্তু আবার খারাপও লাগেনি। আমার কাছে কিন্তু সেকেন্ড হাফটা মোটামুটি দারুণ একটা টাইম পাস করার মতো সিনেমা। এবার ছবিটা একটা জিনিস হতে পারে, ছবির যে রান টাইম সেইটা এতটাই বেশি যে দর্শক হয়তো মানে বোর হচ্ছে, যেটা দ্য পুলে ছিল না। সেইটা হয়তো এইটার কিন্তু দর্শকদের মানে না যাওয়ার ফলে সেটা হয়তো একটা কারণ। এবং আমার কোনো একটা জায়গায় গিয়ে মনে হয় যে দ্য পুল এই ছবিটাকে কিন্তু আমি অনেকটা এগিয়ে রাখবো। আজকে যদি তুইয়া ম্যাতে যদি আদর্শ গৌরব যদি বা সানায়া কাপুর যদি না থাকতো, বা যদি অন্য কোনো আননোন স্টার থাকতো, তাহলে কিন্তু এই যে ছবিটা, আমার মনে হয় এটা একদমই ব্যক্তিগত আমার মতামত, দর্শক কিন্তু প্রচুর কিস্তি মারত। কারণ তারা খুব ভালো পুল অফ করেছে পারফরমেন্স দিয়ে। এবং দ্য পুল সিনেমাটার ক্ষেত্রে আমি আর একটা জিনিসও বলবো, যেটা পুলের আমার ক্ষেত্রে ভুল লেগেছে, যেটা হচ্ছে পুল সিনেমার ক্ষেত্রে কিন্তু একঘেয়ে গল্পটা এগোলে ইমোশনাল পোর্শন ওয়ার্ক করছে, সব ঠিক আছে, কিন্তু এই সিনেমাটাতে কিন্তু কিছু জায়গায় এন্টারটেনিং মোমেন্টটা কিন্তু খুব কম, যেটা কিন্তু তুই আমার ক্ষেত্রে রয়েছে, যেটা আদার্স গৌরব ওই পুলের বদ্যিকারী কমেডি যোগগুলো দিয়ে যাচ্ছে এবং সেগুলো খুব ভালো করে ওয়ার্কও করছে দর্শকদের, আমি যেটা দেখেছি। তো এইগুলো কিন্তু খুব ভালো করে ওয়ার্ক করছে, এগুলো আদার্স গৌরব খুব ভালো ওয়ার্ক করিয়ে দিয়েছে ছবিতে, তো যেটা কিন্তু তো পুলে ছিল না। যেটা কিন্তু একটা আমার ক্ষেত্রে একটা কিন্তু নেগেটিভ পয়েন্ট বা একটা কিন্তু আমার খারাপ লাগার বিষয় এই সিনেমাটা নিয়ে। তো পুল হয়ে যাচ্ছে এরকম। এবং আমি যদি বলি তুই এবং পুলের ইমোশনাল পোর্শনের জন্য ডেফিনেটলি আমি দ্য পুলকে এগিয়ে রাখবো। তো পুল এগিয়ে রাখার কারণ সেখানে ইমোশনাল দিকগুলো খুব ভালো করে ওয়ার্ক করছে। আর এখানে কি হয়েছে, ইমোশনাল পোর্শনগুলোতে যেটা দেখা যাচ্ছে তুই আমার ক্ষেত্রে আদার্স গৌরব পারফরমেন্স ভালো দিচ্ছে, কিন্তু সানায়া কাপুর কিন্তু পারফরমেন্স দিতে পারছে না, যার ফলে কিন্তু ওইটা সমতাটা বজায় রাখতে পারছে না, যেটা ডেফিনেটলি আমার মনে হয় যে আরও বেটার করা উচিত ছিল ইমোশনাল পোর্শনগুলো। তো যাই হোক, আমি এই দুটো ছবির মধ্যে কম্পারিজনে যদি আমাকে পজিটিভ দিক বলতে হয় বা হুইচ ওয়ান ইজ বেস্ট আমাকে যদি বলতে হয়, আমি সেখানে দ্য পুলকে বহু শতাংশে এগিয়ে রাখবো। তার কারণগুলো তো আমি বললাম, ইমোশনাল পোর্শন খুব ভালোভাবে ওয়ার্ক করে, ছবি রিয়েলিস্টিক জিনিসটা দেখানো হয়, এবং ছবিতে যে কোনো বোরিং পোর্শন নেই, ছবির 5 থেকে 6 মিনিটে গল্পের মধ্যে ঢুকিয়ে দেয়, যেটা আমার বেশ ভালো লেগেছে। আমি ভাই হাজারো জিনিস দেখতে চাই, ওই গল্পটা আমি মেন গল্পটা দেখবো। তুমি বিল্ড আপ দিচ্ছ, তুই আমাদের সব ঠিক আছে, তুমি বিল্ড আপ দেবে, তোমার বলিউড ছবি, তোমার বিল্ড আপ দিতেই হবে তোমাকে। এখানে তুমি বিল্ড আপটা একটা সময় অবধি দাও, তুমি এমন বিল্ড আপ দেবে যেগুলো ওয়ার্ক করবে না। সেক্ষেত্রে কিন্তু তুই কিন্তু আমাকে কিন্তু ফার্স্ট হাফ ডিসঅ্যাপয়েন্টেড করেছে, এবং সেকেন্ড হাফটা আমার মনে হয়েছে পুরো যেন পুল থেকে পুরোটা কেন করি মনে কি হচ্ছে, পুরোটাই পুল থেকে কপি করা ছিল। কিছু জিনিস ওরা চেঞ্জেস করেছে যেগুলো কিন্তু রিয়েলি ভালো লাগিয়েছে। তো দুটো ছবির মধ্যে কম্পারিজন করলে আমি দ্য পুলকে এগিয়ে রাখবো, সেটা তো কারণগুলো আমি বললাম। কোনটা মতামত আপনারা কোনটা এগিয়ে রাখবে সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য টাটা।